কে মানে বাক স্বাধীনতা আছে, আমরা মিছিল করি না মিটিং করি। আজকে শুভেন্দু কি বলল ওটা বাংলার মানুষ ওটাকে গ্রাহ্য করে না, কারণ শুভেন্দু আরে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হয়ে যাবে খেলা 2026। নমস্কার নমস্কার দাদা, কেমন আছেন? আমি ভালো আছি। আমার সোশ্যাল মিডিয়ায় যে ভালোবাসা দিয়েছে, আমার তো ভালো থাকতেই হবে, কারণ মানুষের আশীর্বাদের উপরে আর কিছু নেই। যার জন্য একটা যুব সমাজ আমাকে যেভাবে গ্রহণ করেছে তাদের প্রতি একবার নমস্কার জানাচ্ছি, এবং বিশেষ করে বাংলাদেশের জনগণদের আমাকে যেভাবে গ্রহণ করেছে তাদের প্রতি একটা নমস্কার, আদাব, সালাম জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি আপনাদের নিকটে, আপনাদের কাছে, হয়তো যে দেখবেন এবং যে দেখেছেন জানি না, যে বর্তমানে পশ্চিম বাংলায় আমরা যে সনাতনীরা আছি, সেখানে আমাদের সনাতন বিরোধী কিছু চটিচাটা ইউটিউবাররা যে সমস্ত থার্মাল সেট করে আর যে সমস্ত বার্তা দেয়, তার প্রতি ধিক্কার জানিয়ে আমার এই ভিডিওটা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যে মানুষের সাথে মানুষের পাশে, সাদাকে সাদা বলবো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটাই আমার ধর্ম শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা। কিন্তু বর্তমানে কিছু চটিচাটা ইউটিউবাররা যেটা নয় সেই কথাগুলো বাড়িয়ে বাড়িয়ে বলে, কি লাভ পায় জানি না। কিন্তু আমরা কোনো সরকারের অনুদান পাই না, কোনো সরকারের অনুদান নিতেও চাই না, কিন্তু যে সমস্ত চটিচাটা ইউটিউবার যারা এই সমস্ত বিভ্রান্তি কথা বলছে, তাদের প্রতি তো আমার একটু প্রতিবাদ তুলেই ধরবো। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভূপর্যটক প্রধানমন্ত্রী, আবার তিনি বিদেশ ভ্রমণে গেছেন। এত লম্বা বিদেশ ভ্রমণ বোধহয় এর আগে কোনো প্রধানমন্ত্রী করেননি। যাই হোক, তিনি তো মাসে মাসেই যান, এ মাসেও গেছেন। তা আপনি যে আবার বিদেশ ভ্রমণে গেলেন, বারবার আপনি বিদেশ ভ্রমণে যাচ্ছেন, আমাদের দেশের কূটনীতি, আমাদের দেশের ডিপ্লোমেসি, আমাদের দেশের বিদেশ নীতি, তার আজকের যে অবস্থা, যেই তলানিতে দাঁড়িয়েছে, তা নিয়ে কি কিছু প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন প্রধানমন্ত্রী? প্রথম, যে আজকে লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন তিনি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধের বিরতি তিনি করিয়েছেন। তিনি বারবার বলে যাচ্ছেন। তিনি এটাও বলছেন যে পাকিস্তান তার বন্ধু এবং পাকিস্তান ইজ এ গ্রেট নেশন। তিনি ইন্ডিয়া এবং পাকিস্তান, ভারত পাকিস্তানকে কিন্তু একসাথে একই জায়গায় নামিয়ে এসছে। আজকে ভারতীয় প্রধানমন্ত্রীর যে সম্মান তার কাছে, পাকিস্তান প্রধানমন্ত্রীও তার থেকে বোধহয় একটু বেশি সম্মান পাচ্ছেন। পাকিস্তানিরা গিয়ে দুপুরের ভোজন করছেন আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে। তা আপনার যে এত বিদেশ নীতি, এত কূটনীতি, এটাই হলো? যারা সন্ত্রাসবাদকে দেশের নীতি, প্রাতিষ্ঠানিক নীতি তৈরি করে ফেলেছে, সেই দেশ পাকিস্তান, তাদেরকে একঘরে না করে আজকে ডিপ্লোম্যাটিকলি, কূটনৈতিক দিক থেকে কিন্তু ভারতই এক ঘরে হয়ে গেছে। কোন দেশ আজকে কোন ফার্স্ট ওয়ার্ল্ড এসে পাকিস্তানের নিন্দে করেনি। আমরা কিন্তু কাউকেই এটা বোঝাতে সক্ষম হইনি যে পেহেলগাম অ্যাটাকের পেছনে পাকিস্তানের হাত ছিল, কেউ কিন্তু বলেনি। আপনি সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর মিটিংয়েও দেখেন, সেখানেও কিন্তু তারা এটা বলতে রাজি হননি। আজকে 70 দিন হয়ে গেল পেহেলগামের হামলাকারী যারা আমাদের এতগুলো মানুষকে মেরে দিল, তারা কোথায়, তারা কে, আজ অব্দি আমরা জানতে পারলাম না। আপনিও কিন্তু ভারতের ইতিহাস তৈরি করেছেন। আপনাকে বলছি, আপনি ভারতের ইতিহাস তৈরি করেছেন, কারণ প্রধানমন্ত্রী কোথায় যাবে না যাবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার, এবং আপনি সেই প্রধানমন্ত্রী যাকে নিয়ে আপনি কোনোদিন হস্তক্ষেপ করতে পারেন না। জানি না, আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক আছে, কিন্তু আমার নেই। ইতিহাস বলে কিছু জানেন না।
তার জন্য এই সমস্ত ভঙ্গমান কথাবার্তা বলছেন আপনি। আপনার সবকিছু দেখা গেছে, সবকিছু বোঝা গেছে। আপনার নামে যে কেলেঙ্কারি এসেছিল তাতেও মনে হয় মুক্তি পাবেন না আপনি, সামনে তৈরি হয়ে থাকেন। কারণ আপনি তো জানেন না, সোশ্যাল মিডিয়ায় থাকতে পারেন, ইতিহাস সম্পর্কে আপনি কিছু জানেন না। 1970 সালে যখন বাংলাদেশে এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তখন ইন্দিরা গান্ধী থাকাকালীন বাংলাদেশের ছাড় দিয়েছিল। তখনও কিন্তু পাকিস্তান এবং তাবৎ দেশ ভারতের বিরোধিতা করেছিল। একমাত্র রাশিয়া সাথ দিয়েছিল বলে ভারতের সেই বিদেশ নীতি বলেন আর পেট নীতি বলেন আর রাজনীতি বলেন, আপনার মতন অত বড় অপদত্ত নীতি ভারতের ছিল না। কিন্তু তখনও ভারত কিন্তু রাশিয়ার সাথে বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল ভারত কত বড় শক্তিশালী। আর আপনি বর্তমানে যে ভঙ্গমান কথাবার্তা বলছেন, বিগত দিনেও আপনাকে দেখেছি, আপনার ইতিহাস জানে বাংলা না সমস্ত পৃথিবীর লোকে, যে আপনি কি ধরনের কথা বলতে পারেন আর কি ধরনের কথা বলেন সেটাও সবাই দেখে নিয়েছে, সবাই বুঝে নিয়েছে। কেলেঙ্কারি তো আপনিও করেছেন, দেখেন নিজের দিকে তাকিয়ে কথা বলেন, অন্যদিকে আঙ্গুল তোলা লাগে। নিজেকে ভাবুন, নিজেকে চেনার চেষ্টা করুন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই সমস্ত মূর্খদের ইতিহাস বলে কিছু জানে না, তাই কিছুটা স্মরণ করে দিলাম পূর্বের ইতিহাস। জবাব চায় বাংলার জনগণ, আপনার স্বাধীনতা কতটুকু? Madam, when sorry.